প্রভু, দয়া করে আমাকে শক্তি দাও। এই তুষার যেন তোমার আশিস হয়ে আমার গায়ে পড়ে, তোমার করুণা যেন আমার গায়ে আছড়ে পড়ে প্রভু। আকাশ ভর্তি তারা, আর তুষারপাত তো হচ্ছে না। ওটা তো কালপুরুষ। গুরুদেব তো বলেছিল কালপুরুষের হাতে নাকি তীর ধনুক থাকে। ওই তো ধনুক দেখা যাচ্ছে। বেনিকে একা রেখে লোকনাথ সাত সকলে কোথায় গেল? লোকনাথ, লোকনাথ, লোকনাথ। গুরুদেব, কি হয়েছে? লোকনাথ কুটিরে নেই। সাত সকলে কোথায় বেরোলো ছেলেটা? বাইরের আবহাওয়া কিন্তু সুবিধের নয়। সারা রাত তুষারপাত হয়েছে। লোকনাথ কাল রাতেই বাইরে কোথাও চলে যায়নি তো? সে কি, ওর গায়ে যে উত্তরেও নেই? এমন হিমেল বাতাস ওইটুকু শরীর সহ্য করবে কি করে? না না, এক্ষুনি দেখা দরকার। আমি কি দেখছি? কি করে সম্ভব? কেউ আমার জন্য হলো, আমার জন্য পেঁচা লোকনাথটা খালি গায়ে আছে। তারপর তুমি দেখো ওর যেন কিছু না হয়। সেই সাপটা লোকটাদের মাথায় ফোঁড়া তুলে আছে। ওকে আবার ছবল দিয়ে দেবে না তো? ওম শিব শিব।
সাপ ছবল দেওয়ার নয়, এ তো দেবাদিদেব মহাদেবের প্রতিরূপ। দেখছো না, দেখছো না কিরকম রক্ষা করছে লোকনাথকে? আমার আমার হিমালয়ের যাওয়ার সাধনা থমকে গিয়েছে। ভেবেছিলাম তীর্থ দর্শন আর আমার হবে না, কিন্তু কিন্তু আজকে আজকে তা সম্পন্ন। মহাদেব দর্শনে আমি ধন্য হলাম। হে দেবাদিদেব, এ কথা সত্য। তুমি সত্যি আজ আমার শিষ্যকে রক্ষা করতে প্রতিভু প্রেরণ করেছ। লোকনাথ, লোকনাথ, চোখ মেলে তাকা ভাই। লোকনাথ, ও গুরুদেব, তুমি লোকনাথকে ঠাকো না। লোকনাথ, লোকনাথ, জয় শিব শম্ভু। ঈশ্বরের কি অপার করুণা, অপার লীলা। তুষারের মধ্যে এতক্ষণ থেকেও লোকনাথের দেহ হিম শীতল হয়নি। ওর ওর নাড়িও চলছে, কিন্তু ও যে সাড়া দিচ্ছে না। না রে বাবা, ভয়ের কিচ্ছু নেই। লোকনাথ সংজ্ঞাহীন হয়নি, ওর ভাব সমাধি হয়েছে। আমাদের লোকনাথ এখন অন্য এক জগতের মাঝে হারিয়ে গেছে। সেই জগৎ থেকে ওকে এই জগতে ফিরিয়ে আনতে হবে। কি করে ফেরাবে গুরুদেব? जय शंभु विभु रुद्र स्वयंभू जय शंकर जयेश्वर जय शानंद जय सर्वर्थ कामद नीलकंठ जय श्रीधर श्रीकंठ जय दुर्जटे अष्टमूर्ते अनंत मूर्ति महामूर्ते जटाग्र কোথায় গুরুদেব? তুই কুটিরের বাইরে আকাশের নিচে রয়েছিস লোকনাথ। তোর যে ভাব সমাধি হয়েছিল, তুমি এভাবে বাইরে বেরিয়ে এসেছিলে কেন? আমি শীতকে সহ্য করার চেষ্টা করছিলাম গো। খুব কষ্ট হচ্ছিল, কিন্তু মন প্রাণ দিয়ে আমি বাবা মহাদেবকে ডেকে গেছি। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তারপর আমার চোখের সামনে দেখলাম
কিছুই মনে নেই, কিন্তু কালপুরুষের মাঝে আমি শিব ঠাকুরকে স্পষ্ট দেখেছি গো। ওরে লোকনাথ, কাল পুরুষই তো মহাকাল রে। ওরে লোকনাথ, কাল পুরুষই তো মহাকাল রে। তবে উনি যে আমায় তার কাছে যাওয়ার জন্য টানছিলেন, তবে আমি এক্ষুনি তার কাছে যাব। আমি যাবই। লোকনাথ, 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 তুই আমার কথা শোন ভাই। তুই তো উত্তরে নিস নে, ঠান্ডা লেগে যাবে। তুই তো পথও চিনিস না, এমন ভাবে যেতে গেলে তুই পথ হারিয়ে ফেলবি। না, ও পথ হারাবে না। ওই দেখো, স্বয়ং প্রভু ওকে পথ দেখাতে হাজির হয়েছেন। গুরুদেব, আমরা তবে এবার বেনি দাঁড়া, আমার ঝোলা তো কুটিরে রয়েছে, সেখানে প্রয়োজনীয় ঔষধি খাদ্য সবই রয়েছে, ওটা ছাড়া তো কোথাও। নয় আমি এনে দেবো, কিন্তু লোকনাথ তো হনন করে এগিয়ে চলেছে। একটু সবর কর লোকনাথ। না, কিছুতেই না। লোকনাথকে একদম পিছু ডাকবি না। কিন্তু একা যেতে গিয়ে পথে যদি কোনো বিপদে পড়ে? ওরে বেনি, লোকনাথ অন্য জগতের আলোর সন্ধান পেয়েছে। মহাকাল যাকে টানে তার কিন্তু পিছনে ফিরে তাকাতে নেই। তুই কি ওর পিছু টান হতে চাস? সত্যি করে বলতো। কিন্তু আমি যে ওর সঙ্গে যেতে চাই গুরুদেব। মনের ভেতর থেকে লোকনাথকে ডাকবেনি, দেখবি ঠিক ওর কাছে পৌঁছে গেছিস। আপনাদের আর আটকে রাখবো না, এই নিন। ধর বেনি ধর। কাল রাত্রে আপনি আমার শিষ্যকে আশ্রয় দিয়ে তাকে সুস্থ করে তুলেছেন। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। ও কথা বলবেন না দয়া করে। আপনার শিষ্যের মাধ্যমে আমি দেব দর্শনের পুণ্য লাভ করেছি, আমি ধন্য হয়েছি। এবার তবে আমরা আসি। একটা বিষয়ে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। না জেনে আপনার সম্বন্ধে আমি অনেক নিন্দনীয় কথা বলেছি, কিন্তু লোকনাথের গুরু আপনি, আপনি আমারও গুরু। আপনাকে আমি প্রণাম জানাতে চাই। আমার দৃঢ় বিশ্বাস আপনার শিষ্য সিদ্ধ পুরুষ হয়ে ফিরে আসবে। ওর জন্যে আমি এই পথেই অপেক্ষায় থাকলাম। ওর ওর চরণ স্পর্শ না করলে যে আমার মরণও হবে না। ওকে দয়া করে জানাবেন, আমি আর অপেক্ষায় থাকবো। চল বেনি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
সেই শীতল নদী যার কথা সেই সন্ন্যাসী ঠাকুর আমাকে বলছিল, কিন্তু এমন স্রোতের নদীতে তো আগে আমি কখনো সাঁতার কাটিনি। ভেসে যাব না তো? না, এই নদীর জন্য আমার সাধনা আটকে যাবে, তা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তুমি যতই খরস্রোত হও না কেন, মহাকালের থেকে তুমি বড় নও। উনি আমাকে ডেকেছেন, আমি পিছিয়ে যেতে পারি না। তুমি আমার প্রাণ নিতে চাও তো নাও, আমি যাবো সেখানে। ও গুরুদেব, লোকনাথ তো একা রয়েছে, ওই শীতল নদীটা একা পার হবে কি করে? আর নদীটা পেরোতে পারলে তো মহাকাল মন্দিরেও যেতে পারবে না। আর কি যে হবে এখন? অত উতলা হোস না বেনি, যিনি ওকে এনেছেন তিনি ওকে পথ করে দেবেন। আমরা শুধু ওকে অনুসরণ করে যাব। চল। মহাকাল কি তবে আমরা সত্যি নিচে থেকে পথ তৈরি করে দিলেন? জয় মহাকালের জয়! জয় মহাকালের জয়! জয় মহাকালের জয়! ওই তো লোকনাথের গলা। হ্যাঁ, তাই তো। ওদিকে আবার খরস্রোতা নদীর আওয়াজও পাচ্ছি। চলো তবে, এক্ষুনি চলো ওইখানে। এত খরস্রোতা পাহাড়ি নদী তো পারাপার সত্যিই কঠিন রে বেনি। ওদিকে লোকনাথের কি হলো কে জানে। চল বেনি, চল। তুমি আমাকে এইভাবে পথ দেখালে? আমি আসছি, এক্ষুনি আসছি তোমার কাছে। লোকনাথ! লোকনাথ! লোকনাথ দাঁড়া ভাই, আমরা চলে এসেছি। একবারে যে এগিয়ে যাচ্ছিস, এই হিমশীতল নদী পার হতে পারবি তো? আহ, সামনের দিকে একবার চেয়ে দেখ না, পথ তো তৈরি হয়েই আছে। এই যে তুষারের পথ তৈরি হয়েছে রে। কিন্তু এর উপর দিয়েই বা আমরা যাবো কেমন করে গুরুদেব? খালি পায়ে তুষারে পা রাখা অত সহজ নয়, পা যে জমে যাবে। বেনি, একটা কথা মাথায় রাখিস, সাধনার পথ কোনোদিনও সহজ হয় না। কঠিন পথে অগ্রসর হয়েই ঈশ্বরের সাধনা করতে হয়, তবেই জীবনে মোক্ষ লাভ সম্ভব। বেনি, মহাকাল আমাদের দেহকে এইভাবে হিমশীতল সয়ে নিতে শেখাচ্ছেন রে। এ তো কেবল তুষারের একটা পথ, চারিদিকে তো তেমন তুষার কোথাও জমে নেই। মহাকালের কাছে পৌঁছতে গেলে তো এটুকু সয়ে নিতেই হবে।
আর কাল বিলম্ব নয় লোকনাথ। সাধনার ওই পথে তুই পা রাখ, ঈশ্বর তো সহায় আছেন।